ডাকাতি ছক বানচাল করলো শান্তিনিকেতন থানার পুলিশ। দুটি আগ্নেয়াস্ত্র সহ গোলা বারুদ এবং টাকা উদ্ধার শান্তিনিকেতন থানার পুলিশের হাতে। গ্রেফতার 4। শান্তিনিকেতন থানার অন্তর্গত সিয়ান এলাকায় মহকুমা হাসপাতালের পাশ থেকেই 4 জনকে গ্রেফতার করে শান্তিনিকেতন থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে তাদেরকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র, গোলা বারুদ ও বেশ কিছু টাকাও উদ্ধার করেছে পুলিশ। বুধবার গভীর রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। শান্তিনিকেতন থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই 4 জন বাসে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল এবং 4 জনকেই বোলপুর মহকুমা আদালতে আজ তোলা হচ্ছে। শান্তিনিকেতন থানার পুলিশের তরফে 5 দিনের হেফাজত চাওয়া হবে বিচারকের কাছে তদন্তের জন্য, জিজ্ঞাসাবাদের জন্য, এমনটাই জানা যাচ্ছে। 4 জন বাসে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হয়েছিল এবং ওই 4 জনকেই হাতে নাতে গ্রেফতার করে পুলিশ। আরো একবার জানিয়ে রাখি, এই 4 জনকে আজ মহকুমা আদালতে তোলা হচ্ছে এবং তাদেরকে নিজেদের হেফাজতেও নিতে চায় পুলিশ। গোটা বিষয়টি তদন্ত করে দেখবে এবং জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ এবং সে কারণেই আজ মহকুমা আদালতে পুলিশের আবেদন থাকবে নিজেদের হেফাজতে নিতে ওই 4 জনকে। ধৃত ওই 4 জনকে নিজেদের হেফাজতে নিতে চায় পুলিশ। কথা বলবো, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সৌতিক চক্রবর্তী। সৌতিক, বোলপুরে 4 জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে, কি জানা যাচ্ছে? দেখো, প্রথমেই জানিয়ে রাখি যে শান্তিনিকেতন থানার অন্তর্গত শান্তিনিকেতনের যে সিয়ান এলাকা রয়েছে, যেখানে মহকুমা হাসপাতাল, সরকারি হাসপাতাল, সেই পাশ থেকে যদি মাঠ রয়েছে, সেই মাঠে 4 জন কিন্তু জমায়েত হয়েছিল এবং তারপরে শান্তিনিকেতন থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে ওই 4 জন তারা করে জমায়েত রয়েছে এবং মূলত ডাকাতির জন্য তারা কিন্তু দাঁড়িয়ে রয়েছে। তাদের কাছ থেকে দুটি আগ্নেয়াস্ত্র সহ গোলা বারুদ এবং বেশ কিছু টাকা কিন্তু উদ্ধার করেন শান্তিনিকেতন থানার পুলিশ আধিকারিকরা। এবং যেমনটা পুলিশ সূত্রে খবর রয়েছে যে মূলত বাসে ডাকাতির জন্যই ওই 4 জন কিন্তু ওখানে দাঁড়িয়ে ছিল এবং তার আগেই ডাকাতির ছক কিন্তু বানচাল করতে পেরেছে এবং সাফল্য পেয়েছে শান্তিনিকেতন থানা আধিকারিকরা। এবং শান্তিনিকেতন থানা যিনি ওসি শ্রী মুখার্জি, তার নেতৃত্বে পুলিশের টিম গঠন করা হয় এবং তারপরে কিন্তু এই গ্যাংকে ধরা হয়। এই গ্যাংয়ের সঙ্গে আরো জড়িত রয়েছে কিনা সবটা কিন্তু ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং ইতিমধ্যে 4 জনকে বোলপুর যে মহকুমা আদালত থেকে তোলা হবে এবং পুলিশ কিন্তু তদন্তের জন্য 5 দিনের নিজেদের হেফাজতে নিতে চাইবে, এমনটা কিন্তু আমরা জানতে পারছি। তো ইতিমধ্যেই যে বীরভূম জেলা পুলিশ আধিকারিকের যে সাফল্য যেটা পেয়েছে শান্তিনিকেতন থানা পুলিশ, সেটা কিন্তু পরের পায়। কারণ জানা যাচ্ছে গত পরশু রাতে কিন্তু লাভপুর থানার অন্তর্গত যে মানপুর যে এলাকা, তার থেকে কিছু দূরত্বে কিন্তু পেট্রোল পাম্পে আগ্নেয়াস্ত্র থেকে কিন্তু একটা ডাকাতি করার মতো ঘটনা ঘটে। সে জায়গায় দাঁড়িয়ে যাতে আবার কোনো জায়গায় কোনোরকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য কিন্তু সদা সচেষ্ট রয়েছে বীরভূম জেলা পুলিশ প্রশাসনের আধিকারিকরা। সেই মতো কিন্তু ডাকাতির ছক বানচাল করতে পেরে পুলিশ। ধন্যবাদ। কথা বলছিলেন প্রতিনিধি সৌতিক চক্রবর্তীর সঙ্গে।